হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের শোনাবো সাজেদা আপার জীবনে বেঁচে থাকার করুণ গল্প। অভাবের সংসারটিতে স্বামী মারা যাওয়ায় সংসারটি আরো নড়বড় হয়ে যায়। ঠাঁই হয়নি স্বামীর বাড়িতে, আশ্রয় নিয়েছেন বাবার বাড়িতে। আর কতকাল থাকা যাবে বাবার বাড়িতে অনিশ্চিত জীবন নিয়ে? দুমুঠো ভাতের জন্য পরের বাড়িতে কাজ করে অক্লান্ত পরিশ্রম করে মাথা গোঁজার ঠাঁই হিসেবে বিয়ের উপযুক্ত সন্তানকে নিয়ে এই ঘরেই একচকিতেই বসবাস করেন মা ছেলে। ছেলেটা কাজ করে দিনমজুরি হিসেবে ইটভাটাতে। বলছিলাম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুরকোয়া ইউনিয়নের কালীপুর গ্রামের দক্ষিণী সাজেদা আপার জীবনের গল্প। সমাজে কতিপয় ব্যক্তি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে 3 ডিসিমাল জায়গা তার নামে কিনে দিয়েছে। এখন সেই নতুন জায়গায় নতুন ঘরের বিশেষ প্রয়োজন। শুনুন তার নিজের মুখেই। বাবা, আপনার কাছে আমার একটু দাবি। আমার গরিব মানুষ, আমি মানুষের বাড়ি কাম ধরে খাই, আমি দিন মজুরি কাম ধরে খাই। আমার একটু ঘরের দরকার। দেখেন আমি কার মধ্যে থাকি, সাপড়া ঘরের মধ্যে। আপনারা যদি দিলেন আমি আমার অনেক উপকার হইলেন। আমার ছেলে এক ঘরে এক ভিতরে থাকি, আমার দয়া করে একটু ঘর আমার দিবেন বাবা, এর তো দাবি। আদেও কি পূরণ হবে সাজেদা খালার নতুন টিনের ঘরের স্বপ্ন? কথা হয় তার বাড়ির পাশে আইনুল হক এবং মনিউল হকের সাথে। সাজা আবার খুবই দরকার, এই চলতেই পার না, আর ঘরের বিশেষ দরকার। আমরা সহজে দেখে 3 শতক জায়গা, গ্রামের মানুষ সহজে দেখে 3 শতক জায়গা তার নামে কিনে দিছি। এখন তাকে একটা ঘর দিয়ে দেন। তার একটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে, 20 বছর বয়স। তার একটা ঘরের বিশেষ দরকার, দুজন এক ঘরেই থাকে। মা আসসালামু আলাইকুম। যে পক্ষ থেকে আপনারা এসেছেন, আসলে খুবই দরিদ্র মানুষ, ঘর নাই, থাকার কোনো ব্যবস্থা নাই। আমাদের গ্রামে খুব দরিদ্র মানুষ, আসলে কিছু নাই, একটা ঘর দিলে আমরা গ্রামের মানুষ খুব খুশি হতাম। মানুষ তো মানুষের জন্যই। এই সুশীল সমাজের কাছে আমার একটাই প্রশ্ন, তারা যেন সাজেদা খালাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একটা নতুন টিনের ঘরের ব্যবস্থা করে দিতে পারে। পরবর্তীতে ভিডিওর আপডেট দেখানো হবে।